গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আবার ভিডিও ছাড়ছি। তো আজকের আমি যাচ্ছি নিউ টাউন বিশ্ব বাংলা গেট। এবার কেন যাচ্ছি সেটা আপনাকে ভিডিও পরে দেখতে হবে, তার জন্য আপনাকে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলুন। তো আজ আমরা যাচ্ছি বিউটেক। আগের বছরও হয়েছিল, এবছরও হচ্ছে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটে হিডকো ভবনে। তো এটা এই সেমিনারটা রাখা হয়েছিল 2nd and 3rd সেপ্টেম্বরে। তো 2nd সেপ্টেম্বর আমার কিছু কাজের সমস্যার জন্য যেতে পারিনি, তাই 3rd সেপ্টেম্বরে আমরা গেছিলাম। এই সেই বিশ্ব বাংলা গেট, এত সুন্দর লাগে জায়গাটা, জাস্ট অপূর্ব জায়গা। কিন্তু এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে গাড়ির। তো যাই হোক, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। চারিদিকটা দেখে জাস্ট লাগছিল ওয়াও। তো সবার আগে আমরা যাই যে কোথায় আমাদের রাজাদার শোটা হবে, কিন্তু রাজাদা তখন আসেনি, এখানেই সেই শোটা হওয়ার কথা। তার আগে আমরা এদিকে ওদিকে একটু ঘুরে দেখছিলাম। এখানে বিভিন্ন মেকআপ আর্টিস্ট বলুন, হেয়ার স্টাইলিস্ট বলুন, সবাই এসেছেন। তাই আপাতত আমি 4-5টা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার এখানে হচ্ছে আমার আরেকজন পছন্দের মেকআপ আর্টিস্ট পুনমদি। তো ঢুকেই আমি ওনাকে দেখতে পেয়েছি, তাই আমি ওনাকে দেখে হাই করলাম। দিদি আমাকে দেখে হাই করলো। দিদির আজকের লুকটা ছিল একটু ইন্ডিয়ান লুক, লাইক লেহেঙ্গা লুক। এই যে দিদি, দারুণ লাগছিল সেদিনকার দিদিকে। তো তারপরে একটু এগিয়ে গিয়ে আমি দেখি ওখানে আরেকজন মেকআপ আর্টিস্ট তার মডেলকে নিয়ে বসিয়েছে, বসে কথাবার্তা বলছে। ফাইনালি যার জন্য আমি ওয়েট করছিলাম, রাজাদা ফাইনালি এসছেন। আমি এতটা এক্সাইটেড হয়ে গেছে যে চিৎকার করে দিচ্ছি। রাজাদার শো দেখার পরে তারপরে আমি বিভিন্ন শো জাইলে গিয়ে দেখি, বিভিন্ন মেকআপ আর্টিস্টের শো। এখানে একজন রাধাকৃষ্ণের লুকটা ক্রিয়েট করেছিলেন জন্মাষ্টমী উপলক্ষে, দারুণ কাজ করেছিল, জাস্ট দারুণ। আরও বিভিন্ন সাইডে ঘুরছিলাম, তারপরে গিয়ে দেখলাম একটা সাইডে নর্মাল যারা সবে উঠছে মেকআপ আর্টিস্টরা, তাদের জন্য একটা শো করা হয়েছিল। তারা ওখানে সাজাচ্ছে, এবার তারা ওখানে কি বলবো, গডেস লুক যেটাকে রিপ্রেজেন্ট করতে চেয়েছিল সেটা দেখলাম। দেখার পরে আমি গিয়ে কমপ্লিট হওয়ার পরে আমি একটু নিজে একটু কেক মারলাম, একটু ফ্লন্ট করলাম, করার পরে দেন বাড়ি চলে আসলাম। আমি ওখান থেকে অনেক কিছু পারচেস করেছি। ওখানে ওই টাইমটায় সেমিনারে বিভিন্ন মেকআপ প্রোডাক্টস বলো বা হেয়ার প্রোডাক্টস যাই বলো, তার মধ্যে 50% অফ পাচ্ছিলাম। তো আমি অনেক কিছুই পারচেস করেছি। তারপর ওখান থেকে আমার বাড়িতে রওনা দিলাম। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। সো আজকের জন্য টাটা।